ঘড়ির কাঁটায় যখন সকাল 6:30 বাজে তখনই ঘুম থেকে উঠে পড়েছি। কারণটা তো একটাই, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আজকে আমাদের যেতে হবে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আর আমি অনেকটাই এখন আগের থেকে ভালো আছি। আগের থেকে কেন বললাম নিশ্চয়ই এই কথাটা ভাবছো। আসলে কয়েকদিন থেকে আমার প্রচন্ড পরিমাণে শরীর খারাপ ছিল, তাই ভিডিও এডিট করে উঠতে পারি, সেই কারণে ভিডিও আর পোস্ট করা হয়নি। তো আজ থেকে আবার আগের মতো রেগুলার ভিডিও আসবে। তোমাদের তো আগেই বললাম একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাব। দেখো তার জন্য রেডি হয়ে বাড়ি থেকে সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর আসার পর এখন আমাদের ট্রেনটাও ঢুকে গেছে। কোথায় যাচ্ছি তোমাদের তো বলাই হয়নি। আসলে তোমাদের তো বললামই কয়েকদিন আগে আমার একটা ঠাম্মা মারা গেছে, সেখানেই খাওয়া দাওয়া ছিল, সেটার একটা গেট রেডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো আমরা এখন সবাই মিলে সেখানেই যাচ্ছি। আমরা বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টা জার্নি করে ফাইনালি চলে এসেছি হালিশহরে। আমার আশেপাশে থেকে কিন্তু অনেক নয়েজ আসতে পারে, তোমরা প্লিজ ভিডিওটা অ্যাডজাস্ট করে নিও। মেন আমরা যেখানে এসেছিলাম সেখানে তো দেখা করে এসেছি, আর এখন সবাই মিলে যাচ্ছে একটা জায়গায় ঘুরতে। আমরা এসেছিলাম রামপ্রসাদের ঘাটে, আর এখানে কিন্তু অনেক ঠাকুরও ছিল, মানে প্রায় অনেক কটা শিবলিঙ্গ ছিল, এছাড়াও নানান ধরনের ঠাকুর। আর গঙ্গার ঘাটটা তো খুবই সুন্দর ছিল। আর এখানে দেখলাম অনেকেই স্নান করছে, দূর দূর থেকে অনেক মানুষ এসে দেখলাম স্নান করে আবার ওখানে পুজো করছে। পাশেই কিন্তু ছিল আরো একটা মন্দির, তো সেখানে যাব বলে হাঁটছিলাম, আর পাশেই দেখতে পেলাম বাসন্তী মায়ের পুজো হচ্ছে, তো সেখানেও একটু ঢুকে বসে নিয়েছি। আর আমরা অনেকটাই হেঁটে নিয়েছিলাম, তার জন্য সবারই শরীরে আর কোনো এনার্জি ছিল না। দেখো আমরা চলে এসেছি মন্দিরে, কিন্তু জানো তো আমরা মন্দিরের গেটটা খোলা পাইনি, তাই বাইরে থেকে মায়ের দর্শন করে আমরা চলে এসেছি। এই মন্দিরটার ভেতরে কিন্তু একটা বড় পুকুর মতো ছিল, আর যেখানে দেখো কত মাছ রয়েছে, আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি। আর গাইস, জীবনে প্রথম আমি এই কচ্ছপ দেখলাম। এখানে দেখো অনেক কটা কচ্ছপ ছিল। ঘুরে ফিরে আমরা অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি, আর এখন খাওয়া দাওয়া করতেও বসে পড়েছি। চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা এতটুকু, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই।